আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে একটি জন্ম নিবন্ধন খুব সহজেই আপনারা নিজেই আবেদন করতে পারেন ঘরে বসেই। চলুন শুরু করা যাক। স- সর্বপ্রথম আপনারা এরকম একটি ব্রাউজার ওপেন করে নেবেন। এরপরে এখানে সার্চ বারে লিখবেন bdris.gov.bd। আমি লিখেছি। এরপরে প্রথম এই ওয়েবসাইটটি আসলে bdris.gov.bd এখানে প্রবেশ করবেন। এরপরে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। এখানে সর্বপ্রথম জন্ম নিবন্ধনে যাবেন। এখানে দেখুন প্রথমে এখানে আছে জন্ম নিবন্ধনের আবেদন। এখানে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করছি। এরপরে দুইটা অপশন পাচ্ছেন এখানে আপনি। একটি হচ্ছে জন্মস্থান, আরেকটি হচ্ছে স্থায়ী ঠিকানা। এখানে দেখুন লেখা আছে আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধনে আবেদন করতে চান। আপনি জন্মস্থান অথবা স্থায়ী ঠিকানা দুটা যদি একই হয় আপনার, তাহলে যে কোনো একটাতে দিলেই হবে। আর যদি আলাদা হয়, যেমন জন্ম আপনার এক জায়গায়, এখানে আপনি থাকেন আরেক জায়গায়, সেই স্থায়ী ঠিকানায় আপনি জন্ম নিবন্ধন করতে চাচ্ছেন, তাহলে এটা দিবেন। তো আমি জন্মস্থানে দিয়ে দিচ্ছি। এরপরে পরবর্তীতে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিচ্ছি। এরপরে এরকম একটি পেজ আসবে। এখানে দেখুন প্রথমে নামের প্রথম অংশ বাংলায়, এটা লেখা আছে নামের প্রথম অংশ বাংলায়। এরপরে নামের শেষ অংশ বাংলায়। আপনার নাম যদি হয়, যেমন আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান, আমার নামের প্রথম অংশ মোহাম্মদ আতিকুর এবং শেষ অংশ রহমান, এরকম দুইটা অংশে ভাগ করে দিতে হবে আপনার নামটা। তো আমি দিয়ে দিচ্ছি, দেখেন বাংলায়। এরপরে শেষ অংশ দিচ্ছি এখানে। এখানে ইংরেজিতে দিয়ে দিচ্ছি। এখানে লাস্ট নেম রহমান। এরপরে এখানে জন্ম তারিখ দিয়ে দিচ্ছি আমি। এরপরে এরকম একটি পপ আপ আসলে এটি ভালো করে পড়ে নেবেন। এরপরে আমার কাছে এই ডকুমেন্টগুলি আছে, এখানে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিচ্ছি। এরপরে আপনি পিতামাতার কত নম্বর সন্তান, এটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি সিলেক্ট করে দিচ্ছি এক নম্বর আমি। এরপরে লিঙ্গ সিলেক্ট করে দিবেন এখানে। আমি দিয়ে দিচ্ছি, দেখেন। এরপরে জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম। এরপরে এখানে জন্মস্থানের ঠিকানা, এটা সিলেক্ট করে দিবেন। প্রথমে দেশ বাংলাদেশ, এরপরে বিভাগ রাজশাহী, এরপরে জেলা দিয়ে দিলাম জয়পুরহাট, এরপরে থানা পাঁচবিবি। এরপরে পৌরসভা সিলেক্ট করে দিতে হবে আপনার। এখানে পৌরসভা যেটা আছে সেটা শো করবে, এখানে পৌরসভা দিয়ে দিলাম। এরপরে কয় নম্বর ওয়ার্ড, আমি 4 নম্বর ওয়ার্ডে থাকি। এরপরে ডাকঘর দিয়ে দিব এখানে আমি। এরপরে এখানে ইংরেজিতে দিয়ে দিব। এরপরে এখানে গ্রাম, আমি গ্রামটা দিয়ে দিচ্ছি এখানে বাংলায়। এখানে গ্রামটা দিয়ে দিচ্ছি ইংরেজিতে। এরপরে বাসা হোল্ডিং নাম্বার যদি থাকে আপনার, তাহলে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি এখানে বাংলায়। এরপরে পরবর্তীতে ক্লিক করবেন। সবকিছু ভালো করে দেখে নেবেন সবকিছু ঠিক আছে কিনা। এরপরে পরবর্তীতে ক্লিক করে দিবেন। এরপরে এখানে আপনার পিতার নাম, এখানে জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিলেও হবে, না দিলেও হবে। যদি আপনার বয়স 2000-এর পরে হয়, তাহলে আপনি এগুলা ফিল আপ করতে পারবেন না। যেহেতু আমার বয়স 2000-এর পূর্বে, যেমন দেখুন এখানে আমি দিয়ে দিলাম
2001 দিয়ে দিলাম। এরপরে আমি নেক্সট করলাম। দেখুন এগুলো আর লেখা যাচ্ছে না, তখন পিতামাতার জন্ম নিবন্ধন দিতেই হবে পিতা। আর যদি 2000-এর পূর্বে হয় তাহলে এগুলো আপনি এগুলো এডিট করতে পারবেন। তো আমি এটা আর দেখাচ্ছি না, আমি এখানে আমি দিয়ে দিচ্ছি আমার বয়স। এরপরে পরবর্তীতে ক্লিক করে আমি আমার পিতার নাম দিয়ে দিচ্ছি এখানে। এরপরে ইংরেজিতে এরপরে মাতার নাম বাংলায়, এরপরে মাতার নাম ইংরেজিতে, আপনারা আপনার বাবা মার জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে দিতে চাইলে দিতে পারেন, তবে এতে ম্যান্ডেটরি নয়, একটু অপশনাল। এরপরে পিতা জাতীয়তা এবং মাতার জাতীয়তা এখান থেকে সিলেক্ট করে দেবেন, আমি দিয়ে দিলাম। এই পেজের কাজ শেষ। এরপরে পরবর্তীতে ক্লিক করব। দেখুন এখানে দুইটা অপশন পাবেন, জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এখানে ক্লিক দিয়ে দেবেন, আর স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই হলে এখানে ক্লিক করবেন, অথবা যদি না হয় তাহলে এগুলো আপনি আলাদা আলাদা পূরণ করতে পারেন। যেহেতু আমার একই, সেজন্য এখানে ক্লিক দিয়ে দিলাম এবং এখানে ক্লিক দিয়ে দিলাম। এরপরে এই পেজের কাজ শেষ। এরপরে আমি পরবর্তীতে ক্লিক করলাম। পরবর্তীতে ক্লিক করে আসার পরে এখানে দেখুন আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক, এখানে আমি নিজ যদি দেই তাহলে আমার আর কিছুই লাগবে না। আর যদি অন্যান্য দেই, অন্য কেউ আমার জন্ম নিবন্ধনটি অন্য কেউ আবেদন করছে, তাহলে এখানে আমি তার জন্ম নিবন্ধন নাম্বার এবং তার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিলে এবং জন্ম তারিখ দিলে এটা চলে আসবে, অটোমেটিকলি তার নাম চলে আসবে। তো আমি এত ঝামেলা করতে যাচ্ছি না, আমি নিজেই আবেদন করতেছি, এজন্য এখানে দিয়ে দিলাম। এরপরে এখানে সংযোজনে দুইটা ফাইল আপনি অ্যাড করতে পারবেন। সংযোজনে এখানে আপনার মাথায় রাখতে হবে এখানে আপনি কি কি সংযোজন করতে পারবেন। এক নম্বরে আপনি আপনার নাম, বয়স, আপনার জন্ম তারিখ এসব প্রমাণের জন্য যে কোনো ডকুমেন্ট, যেমন এনআইডি কার্ড, সার্টিফিকেট, আর যদি ছোট বাচ্চা হয়ে থাকে তাহলে তার টিকার কার্ড, অথবা তার স্কুলের প্রত্যয়নপত্র, এগুলো দিতে হবে। আর যদি জিরো বেবি হয়, ধরেন ছোট বাচ্চা একেবারে জিরো, 7 দিন 45 দিনের নিচে হয় বয়স, তখন তার হাসপাতালের ছাড়পত্রটা এখানে আপলোড করে দিতে হবে। আরেকটা ফাইল আপনার ঠিকানা প্রমাণের জন্যে এখানে যে ইউটিলিটি বিল দিতে পারেন, অথবা আপনার ঠিকানা প্রমাণের জন্য আরেকটা জিনিস দিতে পারেন, খাজনার রসিদ, জমি কিনেছেন তার প্রমাণ। আমি এখানে ইউটিলিটি বিলই দিতে বলবো সবাইকে, কারণ এটা সহজে পাওয়া যায়। ইউটিলিটি বিল হলো আপনার বাড়ির বিদ্যুৎ বিল, আপনার বাড়ির টেলিফোন বিল, এসব পানির বিল, এসব হচ্ছে আপনার ইউটিলিটি বিল। তো আমি এখানে সংযোজন করে দিচ্ছি দুইটা ফাইল, এখানে ইপিআই দিয়ে দিলাম, এখানে ইউটিলিটি বিল দিয়ে দিলাম। এখানে দুইটা অপশন পাবেন আপনি, চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র, এটা অনেক বড় লেখা আছে, এটা আপনি পড়তে পারেন। তো আমি এটা প্রথমটা সিলেক্ট করে দিলাম। এরপরে ঠিকানা প্রমাণের জন্য পিতামাতার আইডি কার্ড বা দাদা দাদি নানি যেই থাকুক, অথবা আপনার ইউটিলিটি বিল, এসব এটা সিলেক্ট করে দেবেন, আমি দিয়ে দিলাম। এরপরে স্টার্টে ক্লিক করবেন, আপলোড হয়ে যাবে। এরপরে এটা স্টার্ট দিবেন, আপলোড হয়ে যাবে। এখানে লেখা আছে দেখুন, প্রতিটি জিনিস লেখা আছে এখানে। এরপরে আপনি এই পেজের কাজ শেষ। এরপরে পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর এই পেজে আপনি সকল তথ্য ভালোভাবে দেখে নেবেন। এখানে দেখুন লেখাই আছে সাবমিট করার পূর্বে এটি ভালোভাবে দেখে নিতে হবে, কারণ এটি একবার সাবমিট হয়ে গেলে এটি এডিট করার আর কোনো সুযোগ নেই। আমি ভালোভাবে চেক করে নিয়েছি, এটা সব ঠিক আছে। এরপরে এখানে আমার ইমেল নাম্বার দিতে হবে।
অথবা না দিলেও সমস্যা নেই। এখানে আমার মোবাইল নাম্বার দিতে হবে, তো আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এরপরে ওটিপি পাঠান, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আমার ফোনে একটা ওটিপি আসবে। এরপরে এখানে ওটিপিটি আমি দিয়ে দিলাম, এরপরে সাবমিটে ক্লিক করে দিলাম। এরপরে সাবমিট হয়ে গেল। এখন আপনি এখানে দেখুন একটি লাল লাল ইয়া দিয়ে এখানে একটি নাম্বার পাবেন, আবেদনপত্র নম্বর। এটা আপনি কপি করে রেখে দিবেন এবং এখানে আবেদনপত্র প্রিন্টে এখানে ক্লিক করবেন না, কারণ এখন সার্ভারের একটু প্রবলেম হচ্ছে। আমি অপশনটা দেখে দিচ্ছি। এখান থেকে জন্ম নিবন্ধনে যাবেন, যাওয়ার পরে দেখুন এখানে আরেকটা অপশন পাবেন, জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট। এখানে এটা নিউ ট্যাবে ওপেন করবেন। নিউ ট্যাবে ওপেন করার পর এরপরে আবেদনপত্র প্রিন্ট এখানে ক্লিক করবেন। এই দেখুন, এরপরে এটা ডাউনলোড হবে। এরপরে এটা ডাউনলোড করে প্রিন্ট করে আপনি, আমি প্রিন্ট করতেছি না, আমি এটা সেভ করে রাখলাম। এটা আপনি যে কোনো জায়গা থেকে প্রিন্ট করে পৌরসভায় আপনি, যেহেতু আমার পৌরসভায় এটি দেখুন 26/1/2025 এই তারিখের মধ্যে আমাকে জমা দিতে হবে। অবশ্যই এই তারিখের মধ্যে জমা দিতে হবে, অথবা যদি আপনি এই তারিখের মধ্যে ফাইলগুলো, আপনি যে ডকুমেন্ট দিয়েছেন সেই ডকুমেন্ট সহ এই আবেদনপত্রটি আপনাকে এই তারিখের মধ্যে পৌরসভায় বা আপনার ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে আপনাকে জমা দিতে হবে। তারা আপনার এটা যাচাই বাছাই করে আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। অ্যাপ্রুভাল দিয়ে দিলে আপনি জন্ম নিবন্ধনটি হাতে পেয়ে যাবেন, এবং তারা বলবে যে এত তারিখে আসবেন, আপনি আপনার জন্ম নিবন্ধনটা নিয়ে যাবেন। এছাড়াও আপনি মোবাইলে মেসেজ পাবেন, যদি তারা রেজিস্টার করে ফেলে তখনই আপনার মোবাইলে মেসেজ আসবে। সবকিছু স্টেপ বাই স্টেপ আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে। তো এই ছিল বন্ধুরা। যদি আরো কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করুন এবং ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। আসসালামু আলাইকুম।